প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এডুকেশনের মাইনর পেপার হিসাবে এডুকেশন রয়েছে, যাদের জেনারেল এবং যাদের অনার্স, উভয়ের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব মাইনর পেপার, যেটি আমাদের রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এই পেপার থেকে সম্পূর্ণ সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল অলরেডি রেডি রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিয়ে পড়তে পারো বা পড়াগুলো এগাতে পারো। দেখো, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, নির্দেশনা ও পরামর্শ। প্রথমে সিলেবাসটি সম্পর্কে ধারণা করব। প্রথমে ইউনিট ওয়ানে আমাদের পড়তে হবে কি নির্দেশনা, তার অর্থ, কার্যাবলী, প্রয়োজনীয়তা। নির্দেশনা, অর্থ, সংজ্ঞা ও কার্যাবলী আমাদের পড়তে হচ্ছে। তারপর রয়েছে আমাদের ব্যক্তিগত এবং গ্রুপ নির্দেশনা, অর্থ, সুবিধা ও অসুবিধা। তারপর পড়তে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের নির্দেশনার প্রয়োজনীয়তা এবং একটি ভালো স্কুল নির্দেশনা প্রোগ্রামের প্রয়োজনীয়তা, এটি পড়তে হচ্ছে। এরপর রয়েছে আমাদের ইউনিট টু। ইউনিট টুয়ে আমাদের পড়তে হচ্ছে কি, ইউনিট টুয়ে রয়েছে নির্দেশনা, শিক্ষা, পেশাগত, ব্যক্তিগত। তো শিক্ষা নির্দেশনা কি, এর অর্থ বিভিন্ন শিক্ষা স্তরে কার্যক্রম। পেশাগত নির্দেশনা, এর অর্থ বিভিন্ন শিক্ষা স্তরে কার্যাবলী। ব্যক্তিগত নির্দেশনা, এর অর্থ কিশোর কিশোরীদের জন্য গুরুত্ব। এটি আমাদের পড়তে হচ্ছে ইউনিট টুয়ে। ইউনিট থ্রিতে আমাদের পড়তে হচ্ছে কি, অধ্যায় 3 পরামর্শ, অর্থ, কৌশল, প্রকারভেদ, কাউন্সিলিং এর মিনিং, টেকনিক্স অ্যান্ড টাইপস। পরামর্শের অর্থ কি, মানে অর্থ পড়তে হবে, গুরুত্ব এবং সুযোগ বা প্রসার। পরামর্শের কৌশল, নির্দেশনামূলক, অনির্দেশনামূলক, একত্রিত। ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ কাউন্সিলিং, ব্যক্তিগত ও গ্রুপ পরামর্শ, এর অর্থ এবং গুরুত্ব। এই 3টি অধ্যায় মিলেই আমাদের কিন্তু মাইনর পেপার কাউন্সিলিং, ঠিক আছে, আমাদের এই মাইনর 3 অনার্স এবং জেনারেলের এই পেপারে কিন্তু সিলেবাস কমপ্লিট হচ্ছে 3টে মডিউলে। এবার আমরা চলে আসবো আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পাবে, প্রথমে 10, তারপর 5। তো চলো দেখে নিই। গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের প্রথম প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো, নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই যে পাশে 24 অনার্স লেখা আছে, এটি থার্ড সেমিস্টারের সিলেবাসে অনার্স পেপার এবং জেনারেল পেপারে ছিল। এটি তোমাদের মাইনর পেপার ফিফথ সেমিস্টারে এসছে। তো এটি নির্দেশনা বলতে কি বোঝো, নির্দেশনা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, ভালো করে পড়বে। আমি মাত্র 3টে করে প্রশ্ন রাখবো, সবকটাই পড়ে নিতে ভালো হয়, কারণ 3টে 4টে আশা করি এক একটা চ্যাপ্টার থেকে পড়াটা কোনো অসুবিধার মধ্যে পড়ে না। 2 নম্বর, একক বা ব্যক্তিগত নির্দেশনা কি, ইহার কার্যাবলী লেখো। দলগত নির্দেশনা কি, দলগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি লেখো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন ভালো করে পড়লে এখান থেকে একটি প্রশ্ন 10 নম্বরে তুমি কমন পেয়ে যাবে। তবে এই 3টে প্রশ্নই পড়তে হবে ভালো করে। ওকে, এরপর এরপর আরেকটি প্রশ্ন রয়েছে, ব্যক্তিগত নির্দেশনা কি, এর সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো এবং এর সাথে রয়েছে নির্দেশনা বলতে কি বোঝো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই যে ওপরে 3টে প্রশ্ন দেখছো, ওপরে 3টে প্রশ্ন তো ভালো করে পড়বেই, এর সাথে তুমি পড়ে নেবে হচ্ছে 5 নম্বরের প্রশ্নটি। 4টে প্রশ্ন পড়ো এই অধ্যায় থেকে, তোমরা 10 নম্বরে একটি, 5 নম্বরে একটি 100% কমন পেয়ে যাবে। বোঝা গেল? এই 4টে প্রশ্ন পড়লে 10 একটি, 5 একটি, মানে 4টের মধ্যেই 15 নম্বর লুকিয়ে রয়েছে। এবং এর সাথে আরও 2 নম্বরে 2 প্রশ্ন লুকিয়ে থাকবে। তার মানে 19 নম্বর তোমরা এই 4টে প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাই এই 4টে প্রশ্ন এখন থেকেই রেডি করো। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের। 5 নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি আলাদা করে। নির্দেশনা বলতে কী বোঝো, নির্দেশনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। বড় প্রশ্ন পড়লেই হয়ে যায়। নির্দেশনা কী, নির্দেশনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো। ব্যক্তিগত ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পরপর 4টি প্রশ্ন যে বললাম, এই 4টি প্রশ্ন ভালো করে করে নিতে হবে। এখান থেকে হয়তো তোমরা একটি 5 বা 2টি 5 কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাই 4টে 10, 4টে 5। ঠিক আছে, তার মানে 4টে 10-এর মধ্যেই কিন্তু 2টো 5 কভার হয়ে যায়। ওকে, তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমরা এখন থেকেই প্রস্তুতি নেব। আমি জেনারেল পেপার, অনার্স পেপার সমস্তগুলোই দেবো, একটু টাইপ করে তোমাদের দিতে সময় লাগে। ঠিক আছে, এবং আমি তোমাদের একটু এমনভাবেই তৈরি করি যাতে তোমরা যদি 1 মাস আগেও পিভি স্টাডি ক্লাসের নোটস পেয়ে যাও, তারাও কিন্তু 75 থেকে 80% নাম্বার তুলে নিতে পারে। সেইভাবেই তৈরি করা হয়, তোমাদের টাইম ম্যানেজমেন্ট দেখেই উত্তরগুলো তৈরি করা হয়, যার জন্য একটু সময় লাগে, উত্তরগুলো নির্বাচন করতে একটু সময় লাগে। ঠিক আছে, তাহলে বই থেকে কপি পেস্ট করে দিলে নোটস আমি হুহু করে অ্যাভেলেবেল করে দিতে পারি, সম্ভব নয় সেটা, ওটা করে লাভ নেই। তার থেকে তোমরা বই কিনে নাও, বই কিনে পড়ে নাও। ঠিক আছে, আমি তোমাদের বইয়ের নামও বলে দিই, বইগুলোও বলে দিই যে টেক্সট বই তোমরা কিনে নেবে, এবং কলেজ থেকেও তোমাদের বই রেফার করে, সেইগুলো কিনলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের এরকম গোছানো সাজানো গোছানো উত্তরের সুন্দরভাবে করা, যেগুলো পড়লেই মনে থেকে যায়, সেরকমভাবে তোমরা পাও না।
ঠিক আছে, যাই হোক, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও একটু কন্ট্যাক্ট করে নিও।